আচ্ছা, একটা ছোট্ট প্রজেক্ট দিয়ে আজকে আমরা দেখব কিভাবে ইমেজ ডিটেকশন করা যায়, যে কোনো একটা অবজেক্ট কীভাবে ডিটেক্ট করতে পারি পাইথন দিয়ে। ছোট্ট একটা প্রজেক্ট দিয়ে এটা আমরা করব। প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, সিডি ডকুমেন্টস, অবজেক্ট ডিটেকশন। তো এই ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি আমার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমি ক্রিয়েট করি। এখন আপাতত দেখি এই ফোল্ডারে কী আছে। এই ফোল্ডারের মধ্যে আপাতত কিছুই নাই, ফাঁকা দেখাচ্ছে। সো এটাতে আমার লাগবে একটা ডাটা সেট, যে ডাটা সেট থেকে আমি ডাটাগুলো ট্রেন করাইতে পারবো এবং সেই ডাটাগুলো থেকে ট্রেন করানোর পর অবজেক্টটাকে ডিটেক্ট করতে পারবো। তো আমি একটা ক্রপ ডিটেকশনের জন্য একটা ডাটা সেট অলরেডি কিছু ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আমি এখানে একটা ডাটা সেট একটা ফোল্ডার নিলাম, এর মধ্যে কিছু সিডি, এর মধ্যে আপাতত কিছু নাই। আমি 3টা ফোল্ডার ক্রিয়েট করি। আমি যদি এখানে ক্রিয়েট করি, একটা হচ্ছে রাইস, এরপরে ক্রিয়েট করি হুইট, এরপরে ক্রিয়েট করলাম কর্ন। মানে আমি কিছু ধান, গম আর হচ্ছে ভুট্টার ইমেজ দিয়ে একটা ডাটা সেট ক্রিয়েট করলাম। যদি দেখি, হ্যাঁ, এই যে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে। যদি এই ফোল্ডারগুলো আপাতত ফাঁকা, আমরা এটার মধ্যে ইমেজ দিব। ইমেজ দিয়ে কীভাবে ট্রেন করা লাগে সেই ট্রেনটা করব। ট্রেন করার পরে আমরা হচ্ছে ইমেজটাকে ডিটেক্ট করার ট্রাই করবো। বেশ কয়েকটা ইমেজ আছে আমার কাছে অলরেডি, ইমেজগুলো দিয়ে ট্রেন করব। ট্রেন করার পরে আমি হচ্ছে কোনো একটা ইমেজ দিয়ে টেস্ট করে দেখবো যে সে অন্য কোনো ইমেজ অ্যাকচুয়ালি চিনতে পারতেছে কিনা। আচ্ছা, এটাই তো গেল আমার ডাটা সেট। আমি ডাটা সেট ছাড়াও আমার কয়েকটা পাইথন ফাইল এখানে ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম train.py। হ্যাঁ, train.py। এটার মধ্যে আমি ট্রেন করার জন্য যে কোডটা আছে সেটা লিখব। তারপরে আমি ক্রিয়েট করলাম convert to tf-file.py নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম। আরেকটা হচ্ছে প্রেডিক্ট করার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করব। সো আরেকটা, এটার নাম দিলাম predict.py। ওকে, এখন যদি আমি দেখি, হ্যাঁ, আমার এখানে অনেকগুলো জিনিস চলে আসছে। এবার আমি একটু ভিএস কোডে যাই। আমি ভিএস কোডে একটা প্রজেক্ট ওপেন করলাম। এই প্রজেক্টটাকে আমি ভিএস কোডে নিয়ে আসলাম। এই যে এখানে আমার এই প্রজেক্টের স্ট্রাকচারটা যদি দেখি, যে এটার মধ্যে আছে ডাটা সেট, কনভার্ট টু টিএফ ফাইল, predict.py, সরি আমি টিএফ ফাইল লিখে ফেলছি। টিএফ ফাইল হচ্ছে টিএফ লাইট, আচ্ছা টেনসরফ্লো লাইট আর কি। আমি যেহেতু টেনসরফ্লো লাইট ইউজ করবো, ওই জন্য টেনসরফ্লো লাইটে কনভার্ট হবে। আমি টিএফ ফাইল লিখে ফেলেছি। ওকে, train.py। আচ্ছা, আমরা এটাকে একটু চেঞ্জ করি। কনভার্ট টু, এটা হচ্ছে টেনসরফ্লো লাইট। হ্যাঁ, টেনসরফ্লো লাইট দিয়ে যেহেতু আমরা, ওকে, কনভার্ট টু টিএফ লাইট। হ্যাঁ, আমরা যেহেতু টেনসরফ্লো লাইট ইউজ করবো এই ক্ষেত্রে, এই জন্য আমরা এটা টেনসরফ্লো লাইট লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমার এখানে আমি যদি দেখি ডাটা সেট আছে, ডাটা সেটের মধ্যে 3টা ফোল্ডার আছে এইখানে, আর 3টা ক্লাস আছে আমার কাছে। ওকে, আমি টার্মিনালে যাই একটু। টার্মিনালে যাওয়ার পরে এইখানে আমাকে কিছু জিনিস করা লাগবে। আমাকে হচ্ছে প্রথমে দেখতে হবে সবার আগে হচ্ছে পাইথনটা ইনস্টল থাকতে হবে আমাদের পিসিতে। সো আমি যদি এখানে পাইথন দিই, হ্যাঁ, এই যে আমার এখানে অলরেডি পাইথন আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে পাইথন এখানে অলরেডি আছে। আচ্ছা, আমার এখানে যেহেতু পাইথনটা আছে, এখন আমি একটা এখানে কমান্ড রান করতে হবে। হ্যাঁ, কমান্ডটা হচ্ছে পাইথন 3। আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট রান করব। সো এই কমান্ডটা আমি রান করলাম। ওকে, ইয়েস। হ্যাঁ, এখন এই যে টার্মিনালের এইখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট লেখাটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, আমাকে
টেনসরফ্লোটা ইনস্টল করতে হবে। সো টেনসরফ্লো ইনস্টল করার জন্য আমি এই কমান্ডটা চালালাম, আমার টেনসরফ্লোটা ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগবে টেনসরফ্লোটা ইনস্টল হওয়ার জন্য। টেনসরফ্লোটা ইনস্টল হতে থাক, আমি এর মধ্যে যেটা করব যে আমার এইখানে যে ডাটা সেটটা ছিল এই ডাটা সেটের ভিতরে আমি রাইস, কর্ন আর হুইটের যে ফোল্ডারগুলো রেখেছিলাম এই ফোল্ডারগুলোর মধ্যে ইমেজগুলো আমি একটু ইনসার্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, এই যে ডাটা সেটের মধ্যে আমি জাস্ট আমার অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে ওকে, আমি একটু, আমার কাছে কর্ন ছিল না, আমার কাছে অ্যাকচুয়ালি জুটের ইমেজ আছে, রাইসের ইমেজ আছে, হুইটের ইমেজ আছে। এই ইমেজগুলোকে আমরা রাইস, হুইট আর হচ্ছে জুট হিসাবে ট্রেন করবো। হ্যাঁ, আমরা কর্নটাকে ডিলিট করে দিচ্ছি যেহেতু কর্নের ইমেজ আমাদের কাছে নাই। সো এখন আমরা, হ্যাঁ, আমাদের টেনসরফ্লোটা হয়ে গেছে। এবার আমাদেরকে কী করতে হবে, প্রথমে ট্রেন করতে হবে। তাহলে আমরা ট্রেন ডট পাইতে যাব, যাওয়ার পরে আমরা যেহেতু টেনসরফ্লো ইউজ করবো সেই জন্য আমাদেরকে টেনসরফ্লোটা প্রথমে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট টেনসরফ্লো as tf from আচ্ছা from TensorFlow dot keras processing input dataset pre-processing image input image data generator। এখন আমাদেরকে কী করতে হবে, প্রিপেয়ার ইমেজের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার ইমেজ ডাটা। হ্যাঁ, ইমেজ ডাটাগুলোকে আমরা প্রিপেয়ার করবো। ওকে, প্রিপেয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডাটা জেনারেটর ইকুয়াল টু ইমেজ ডাটা জেনারেটর। ওকে, train generator equal to, ওকে, আমাদের এখানে দিতে হবে ডাটা সেটের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটার নাম, আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে ডাটা সেট। আর ক্লাস মোডটা আমরা যেহেতু অবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ করতেছি, ক্যাটাগরিক্যাল করবো আমরা। আচ্ছা, সাবসেট ট্রেনিং। ওকে, দেন হচ্ছে ডাটা জেন ফ্লো ফ্রম ডিরেক্টরি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে মডেলটাকে বিল্ড করতে হবে। মডেলটাকে বিল্ড করতে গেলে, ওকে, ঠিক আছে, ওকে,
আচ্ছা, এরপরে আমাকে হচ্ছে কম্পাইল দ্য মডেল, মডেল ডট কম্পাইল। আচ্ছা, এরপরে হচ্ছে মডেলটাকে ট্রেন করতে হবে। ট্রেন মডেল, মডেল ফিট, ট্রেন জেন, ভ্যালিডেশন ডাটা ভ্যালজেন। ওকে, দিয়ে দিলাম 5। হ্যাঁ, এরপরে হচ্ছে মডেলটাকে সেভ করতে হবে। মডেল মডেলটা সেভ হবে হচ্ছে এইখানে একটা ফাইল জেনারেট হবে, যে ফাইলটার নাম হবে মডেল ডট H5। হ্যাঁ, এটা জেনারেট হবে। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমি কি করেছি, এখানে টেনসর ফ্লোটা নিয়েছি, প্রিপেয়ার ইমেজ ডাটাকে প্রিপেয়ার করেছি, বিল্ড মডেলটাকে বিল্ড করছি, কম্পাইল করছি, তারপর ফিট করাইছি, এখানে ট্রেন করাইছি, জাস্ট সেভ করছি মডেল ডট H5। হ্যাঁ, ওকে। তার মানে হচ্ছে ট্রেন ডট পাই এই কাজটা আমি শেষ করে ফেলছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে এটাকে একটু সেভ করি। সেভ করে এখন কনভার্ট টু টেনসরফ্লো লাইট, আমাকে টেনসরফ্লো লাইটে কনভার্ট করতে হবে। ইম্পোর্ট টেনসরফ্লো SDF মডেল ইকুয়াল টু, আমাদের যে ফাইলটা এখানে ক্রিয়েট হবে এই ফাইলটা এখানে দিয়ে দিলাম, মডেল ডট H5 এই ফাইলটা ক্রিয়েট হবে। কনভার্টার TF লাইট, TF কনভার্টার ফ্রম কেরাস মডেল। হ্যাঁ, কেরাস মডেল থেকে হবে মানে মডেলটা কনভার্টার, আমি বললাম যে কনভার্ট করতে। আচ্ছা, এখন একটা ফাইলে আমরা এটাকে সেভ করব। ওকে, আমাকে বলছে যে টেনসরফ্লো এইটা হচ্ছে কোপাইলট থেকে এই নোটটা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি কি করছি এখানে ফাইলট, আচ্ছা প্রিন্ট মডেল কনভার্টেড। ওকে, ঠিক আছে, মডেল ডট TF লাইট। হ্যাঁ, এখানে আমার এটা সেভ হবে। আচ্ছা, এখন আমি করছি কি, আমি হচ্ছে ট্রেন ডট পাইটা লিখছি আর হচ্ছে কনভার্ট ডট TF ফাইলটা লিখছি। ওকে, আমার এখন প্রেডিক্ট করাইতে হবে। প্রেডিক্টের জন্য আমাকে কি করতে হবে, আবার সেম, আমি যেহেতু টেনসরফ্লো ইউজ করব, ইম্পোর্ট টেনসরফ্লো, তারপরে ইম্পোর্ট নামপাই। হ্যাঁ, ঠিক আছে, এরপরে হচ্ছে ইম্পোর্ট ইমেজ। হ্যাঁ, আর কিছু লাগবে না। একটা ইন্টারপ্রেটার নিলাম, মডেল ডট TF ফাইল, ইনপুট ডিটেইলস, আউটপুট ডিটেইলস। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট ডিটেলস আউটপুট ডিটেলস নিলাম। তো আমি একটু এখানে একটা কমেন্ট লিখি, এটা হচ্ছে লোড ইমেজ অ্যান্ড প্রসেস ইট। হ্যাঁ, ওকে, রিটার্ন ইমেজ। এটাকে এইভাবে না লিখে আচ্ছা, এই টেস্ট ইমেজ মানে আমাদের যে ইমেজটাকে আমরা টেস্ট করবো। হ্যাঁ, এই ইমেজটার নাম আমরা আপাতত বাই ডিফল্ট টেস্ট ইমেজ ডট জেপিজি দিয়ে দিলাম। তার মানে এই ইমেজটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে সে দেখবে যে টেস্ট ইমেজ, এই ইমেজটা কিসের ইমেজ সেটা দেখবে। আচ্ছা, আপাতত আমাদের এখানে এটা নাই, আমি জাস্ট লিখতেছি। আচ্ছা, ওকে, আমি এটাকে রিসাইজ করব। ওকে, জি অ্যাক্সেস হচ্ছে 0। ওকে,
ওর সাজেশনগুলো একটু ঝামেলা। রিসাইজ, ওকে আমি রিসাইজটা এখানে ইউজ করতে পারি। ওকে, ইমেজ ইকুয়াল টু এক্সপেন্ডিমস, array of image. np dot float 32. Okay. আচ্ছা, এখন আমি হচ্ছে রান করব, রান দ্য ইন্টারফেস। ওকে, রান করার জন্য আমাকে ইন্টারপ্রেটার get the output, output জন্য output data, output details of index, process the output, classes, predicted classes, আমরা নিছিলাম কি কর্ন, নাই সরি, আমরা নিছিলাম জুট, তারপরে নিছিলাম হচ্ছে রাইস, predicted, predicted crop is, আমরা এখানে ক্রপের নামটা প্রিন্ট করব। সো কমা predicted, আচ্ছা এখন আমাদের যেটা হলো, আমরা ট্রেন করতে শিখলাম, এখানে ট্রেন করার ক্লাসটা লিখলাম, টেনসরফ্লো লাইটে কনভার্ট করার ক্লাস লিখলাম, প্রেডিক্ট করার ক্লাস লিখলাম। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে টার্মিনালে একটা কমান্ড চালাই, ট্রেন ডট পাই। হ্যাঁ, আমরা এইটাকে প্রথমে চালাই, ট্রেন করি। কি ট্রেন করবে? আমাদের যে ডাটাগুলো আছে, ইমেজগুলো আছে, সেই ইমেজগুলোকে সে ট্রেন করবে। এইটা ট্রেন হয়ে গেছে। হ্যাঁ, ট্রেন হয়ে এখানে মডেল ডট h5 এই ফাইলটা ক্রিয়েট হবে। হ্যাঁ, আমরা বলেছিলাম কি মডেল ডট h5 এখানে সেভ করতে। সো মডেল ডট h5 এটা নামে সে একটা ফাইল এখানে বানালো, ফাইল বানায় সেটাকে সেভ করলো। ওকে, এরপরে আমরা কি বললাম, আমাদেরকে এখন কনভার্ট টু tflight করতে হবে। পাইথন কনভার্ট টু tflight। ওকে, তো যখন আমি tflight এ কনভার্ট চালালাম, এখন মডেল ডট tflight একটা ফাইল জেনারেট হলো। আমি এখানে কি বলে দিয়েছিলাম, মডেল ডট tflight একটা ক্রিয়েট করার জন্য। ওকে, এইবার আমাকে যেটা করতে হবে, প্রেডিক্ট করতে হবে। হ্যাঁ, এই প্রেডিক্টের জন্য আমি এটা দিয়েছিলাম, এখানে বলছিলাম টেস্ট ইমেজ থাকবে একটা।
সো আমি একটা টেস্ট ইমেজ নিয়ে আসি। ওকে, এই ইমেজগুলো তো আছেই, আমি নিয়ে এসে আমি এই জায়গায় রাখলাম। হ্যাঁ, টেস্ট, এটা হচ্ছে এই যে ইমেজটা যদি ওপেন করি, এটা হচ্ছে ইমেজ, কিছু ধান গাছের ছবি। সো এটা দিলে আমার আসার কথা রাইস, কিন্তু আমি বলছি কি এখানে ইমেজের নামটা হবে টেস্ট ইমেজ ডট জেপিজি, আর এখানে আছে রাইস ফিল্ড ডট জেপিজি। আচ্ছা, আমি এই ইমেজটার নামটা চেঞ্জ করে দিই, অথবা আমি এইখানে নামটা চেঞ্জ করে দিই, একই কথা। টেস্ট ইমেজ, আমি এখন প্রেডিক্ট ডট পাইতে যাই, টেস্ট ইমেজ ডট জেপিজি। হ্যাঁ, এখন আমি প্রেডিক্ট ডট পাইটা চালালাম, চালানোর পরে যে ইমেজটা দিলাম সেই ইমেজটাকে কী বললো, প্রেডিক্টেড ক্রপ ইজ রাইস। হ্যাঁ, তার মানে আমি যে এটা দিলাম এই ইমেজটাকে সে প্রেডিক্ট করলো রাইস। সো খুব ইজিলি কিন্তু আমরা এই জিনিসটাকে করতে পারছি। কি কি আমাদের ক্রিয়েট করা লাগছে, আমাদের প্রথমে হচ্ছে টেনসরফ্লোটা ইনস্টল করা লাগছে পিপ ইনস্টল দিয়ে, তারপরে আমাদের প্রথম হচ্ছে ট্রেইন করা লাগছে, যে ক্লাসটা আমরা খুব ইজিলি লিখে ফেলছি। আমরা হেল্প নিছি কোপাইলটের, তারপরে আমরা হচ্ছে সেটাকে টিএফ লাইটে কনভার্ট করছি, টেনসরফ্লো লাইটে, তারপরে আমরা প্রেডিক্ট করছি। এখন এই জিনিসটাকে আমরা ইজিলি চাইলে আমরা যে কোনো একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, সেটা মোবাইলে হোক অথবা পিসিতে তো রান করা যাচ্ছে, আমরা চাইলে কিন্তু রাসবেরি পাই এগুলোতেও এই প্রোগ্রামটাকে রান করে আমি সহজে যে কোনো ইমেজ থেকে একটা অবজেক্ট ডিটেক্ট করতে পারি, যদি সেই অবজেক্টের মধ্যে জুট, রাইস অথবা হুইট এই জিনিসগুলো থাকে, ধান, গম অথবা পাট গাছের যে ছবি থাকে সেই ছবিগুলো আমি ট্রেন করতে পারবো। হ্যাঁ, আমার ট্রেনিংটা এখানে যত বেশি, আমি যদি এখানে অনেকগুলো ইমেজ দিতাম সেক্ষেত্রে আরও বেশি অ্যাকুরেসিটা চলে আসতো, কিন্তু এখানে যেহেতু আমি যতগুলো ইমেজ আমি পাইছি এগুলো ইউজ করছি, এগুলো থেকে একটা ভালো অ্যাকুরেসি অলরেডি পাওয়া যাবে। তবে ভালো আউটপুট পাওয়ার জন্য, অ্যাকুরেসি ভালো পাওয়ার জন্য আরও বেশি ইমেজ দিয়ে, যত বেশি ইমেজ দিয়ে ডাটা সেট দিয়ে ট্রেন করা যাবে তত ভালো আউটপুট আসবে। সো আশা করি এই ভিডিওটা থেকে খুব ইজিলি চাইলে তোমরা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট ডিটেকশন মডেল বানায় ফেলতে পারবা এবং যে কোনো অবজেক্ট ট্রেন করে প্রেডিক্ট করতে পারবা। সি ইউ সুন নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।